নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য বাংলা বিষয়ের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টাইনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আমি অলরেডি তোমাদের সামনে এই ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভূগোল ও ইতিহাসে যতগুলো সেট ছিল সেই সেটগুলো আলোচনা করে দিয়েছি এবং বাংলা এবং পরিবেশ বিজ্ঞান চলছে। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে না হলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো। 5 নম্বর স্কুল বার্লো গার্লস হাই স্কুল এইচএস এবং বোলপুর হাই স্কুল। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করেও 1.1 কাবলিওয়ালা পাঠানদের মাতৃভাষা হলো অপশান গয় পস্তু। 1.2 4 জনে মিলে চাঁদা উঠেছে অপশান গয় 10 টাকা 6 আনা। 1.3 কথাকলি ও কথক এর সঙ্গে যোগ রয়েছে অপশান গয় চিতা ও বনময়ূরের। 1.4 আতিথেয়তা বিষয় জগতে অপশান গয় আরবরা অতুলনীয়। 1.5 যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অপশান গয় অশ্রুসাগর। 1.6 ব্যাকরণের দল শব্দের অর্থ অপশান গয় অক্ষর। 1.7 পদ্ম থেকে পদ্ম এক্ষেত্রে ঘটেছে অপশান ক্ষয় প্রগত সমীভবন। 1.8 বিশ্বভুবন শব্দে কয়টি দল রয়েছে অপশান ক্ষয় 4টি দল রয়েছে। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? ভারতী ও বালক পত্রিকায়। 2.2 অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? আরব সেনাপতি ও মুর সেনাপতির। 2.3 রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে পুরু। 2.4 উস শব্দে নোলার জল টানল টেনিদা। টেনিদার এমন আচরণের কারণ কি? না, টেনিদা ভোজন রসিক নাম শুনে এই জন্য এমন আচরণ করলো। টেনিদা ভোজন রসিক নাম শুনে এই জন্য এমন আচরণ করলো। 2.5 পরবাসী কবিতাটি কার লেখা? বিষ্ণুদেব। 2.6 সবুজ জামা কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি? উল খওয়ারের কবিতা। 2.7 বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? বিশিষ্ট সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে শ্যামবাজার স্টেশন থেকে মার্টিন রেলে চড়ে বাগুইয়াটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন দূরে ক্যাবলার মামার একটা বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। 2.8 মহাভারতের কোন চরিত্র অপুর বড় ভালো লাগে? কর্ণ চরিত্র। 2.9 পথের পাঁচালীর গ্রন্থটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। 2.10 হাত দিও না বাবা অপুকে কিসের কেন হাত দিতে বারণ করেছিল? বাবা অপুকে কিসে? না আলকুশি ফলে। কেন হাত দিতে বারণ করেছিল? না চুলকে ফোসকা হবে এই কারণে হাত দিতে বারণ করেছিল। 2.11 রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি? আশালতা। 2.12 রুদ্ধ দল বলতে কি বোঝো? দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকলে তাকে ব্যঞ্জনাত্ম বা রুদ্ধ দল বলা হয়, যেমন ধান, গম, চাল, রাগ ইত্যাদি। 2.9টা ছেড়ে গেছি সম্ভবত। পথের পাঁচালী গ্রন্থটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। তারপরে 2.13 ধ্বনি বিপর্যয়ের একটি উদাহরণ দাও। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হলো এই যে পিশাচ থেকে পিচাস, বারাণসী থেকে বানারসি, বাক্স থেকে বাসক ইত্যাদি। 2.14 রয়েছে কি? আকাশ পাতাল এই শব্দটি দল বিশ্লেষণ করে দেখাও। আকাশ পাতাল 4টি রুদ্ধ দল রয়েছে, 4টি দল রয়েছে, বুঝতে পেরেছ? 3 দাগে 3.1 যাও বীর মুক্ত তুমি বক্তাকে তা উল্লেখ করে তাকে তিনি মুক্ত দিলে লেখো।
বক্তাকে তা উল্লেখ করে কাকে তিনি মুক্তি দিলেন লেখো। কোন অর্থে তার বীর বলা যায়, কোন অর্থে তাকে বীর বলা যায়। এখানে বক্তা হলেন সেকেন্দার সাহা, আর তিনি কাকে মুক্তি দিয়েছিলেন না চন্দ্রগুপ্তকে, চন্দ্রগুপ্তকে মুক্তি দিয়েছিলেন। এবার তোমরা এখান থেকে প্রসঙ্গটি এখান থেকে শুরু করবে, করেন পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? শুভেচ্ছা জ্ঞাপন করেন। 3.2 তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় বর্ণিত তোতাই সবুজ জামা পরলে গাছের ডালে যেমন বর্ণময় প্রজাপতি এসে বসে, তেমন তার গায়েও প্রজাপতির আনন্দের সঙ্গে এসে বসবে, এবং প্রজাপতিরা যেমন সবুজ জামা পরা গাছেদের পছন্দ করে, তেমনি তোতাই গাছেদের মতো সবুজ জামা পরলে প্রজাপতি বসার আনন্দ পাবে। 3.3 সত্য শিরোকাশ কি বিচিত্র এই দেশ, এই উক্তিটি কার লেখা? কোন রচনা থেকে নেওয়া হয়েছে? উক্তিটির বক্তাকে। উক্তিটির লেখক হলেন নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। আর কোন অংশ থেকে নেওয়া হয়েছে বা কি আছে এখানটায়, কোন রচনা থেকে নেওয়া হয়েছে? চন্দ্রগুপ্ত নাট্যাংশটি থেকে নেওয়া হয়েছে। উক্তিটি বক্তাকে, উক্তিটির বক্তা হলেন সেকেন্দার সাহা। কি হলো? উক্তিটির বক্তা হলেন সেকেন্দার সাহা, বুঝতে পেরেছ? 3.4 অর্থাৎ লাস্ট প্রশ্ন, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা কার লেখা, কোন কবিতার অংশ? এখানে কোন খেলার কথা বলা হয়েছে? কার লেখা? না কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। কোন কবিতার অংশ? না সবুজ জামা কবিতা থেকে নেওয়া হয়েছে। এবার কি খেলার কথা বলা হয়েছে? তোতাইবাবু গাছেদের এক পায়ে দাঁড়িয়ে থাকাকে মনে করত তারা এক পায়ে এক্কা দোকা খেলছে। উদ্ধৃত অংশে এই প্রসঙ্গেই নির্দেশ করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।